সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি হেলদি নাস্তার রেসিপি। এই নাস্তাটি আপনারা সকালে কিংবা বিকেলের ডিনার হিসেবেও কিন্তু খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটিও কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কিছুটা পানি দিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্টে, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি একটি আলু কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আটা। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে এই আটাটাকে আমি আবারও মাখিয়ে নিচ্ছি। যদি মাখানোর পরে এটা অনেকটাই টাইট হয়ে যায় বা শক্ত হয়, তাহলে কিন্তু এর মাঝে আরো কিছুটা পানি দিয়ে দিতে পারেন। আমার এই ডোটা কিন্তু অনেকটাই টাইট রয়েছে, যে কারণে এখানে আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আমি একটি আটালো ব্যাটার তৈরি করে নিব। এটা কিন্তু খুব পাতলা ব্যাটার বানাবো না, আবার কিন্তু খুব শক্ত ব্যাটারও বানিয়ে নিব না। আমার এগুলো মাখানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি এটা কতটা টাইট বা ঘন করেছি। এই আটাটা আমি যত মাখাবো তত কিন্তু এরকম আঠালো হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার এগুলো মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। আর এর মাঝে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে নাস্তাটি বানিয়ে রাতের জন্যও খেতে পারেন, বা সকালে ব্রেকফাস্টও কিন্তু বানিয়ে খেতে পারেন। তাহলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। এবার আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে কিন্তু এর উপরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি, আর দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, নয়তো ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। আমার এই পর্যায়ে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে মশলাটা গুলেছিলাম সেই পরিমাণে মশলা দিয়ে কিন্তু আরো কয়েকটি পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর আপনাদের মাঝে কিন্তু আমি এই দুটি পিঠাই দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে কিন্তু একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।